তো আমি কিছুদিন আগে জগন্নাথপুরী মন্দিরে গেছিলাম। তো ওখানে যখন গেছি তো কয়েকজন পান্ডা মাথায় বাড়ি মারে না। কারা কারা পুরী গেছেন? আচ্ছা, কারা কারা যেতে চান? আমরা সবাই যেতে চাই। জগন্নাথ স্বামী কি। তো তারা ডান্ডা মারে মাথায়, আঘাত দেওয়ার জন্য নয়, ওটা বলে যে ডান্ডা মারলে বৈকুণ্ঠের দরজা খোলে। তো যাই হোক, আর এক হাতে ডান্ডা মারে আর বা হাতে দরজা খোলার জন্য কিছু দক্ষিণা চায়। তো যখন দরজা খোলার জন্য এরকম ঠাকুর মাথায় মেরেছে, দিয়ে আমাকে বলছে মানি মানি ব্রাইটার দ্যান সানশাইন সুইটার দ্যান হানি। তার বাংলা অনুবাদ হবে যে টাকা 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 চাই, সেটা হচ্ছে সূর্যের থেকেও বেশি উজ্জ্বল আর মধুর থেকেও খুব মিষ্টি। তো সেজন্য যদি আমরা দেখি, দেখার পরিপ্রেক্ষিতে অনেকে ভাবে যে একজন ব্যক্তি কে সাকসেসফুল জীবনে। যদি জড়জগতের যে কোনো ব্যক্তিকে আপনি জিজ্ঞেস করবেন, কি জিজ্ঞেস করবেন? সুখ বা পরিতৃপ্তি বা জীবনের সাফল্য কি? তো সবাই বলবে, ম্যাক্সিমাম 90% লোক বলবে যে আমার কাছে যদি প্রচুর টাকা থাকে আর সেই টাকাটা যাতে আমি আমার নিজের ইচ্ছে মতো খরচা করতে পারি, প্রচুর জিনিস কিনতে পারি, প্রচুর জায়গায় ঘুরতে যেতে পারি, তাহলে আমি সব থেকে বেশি সুখী থাকতে পারবো, তাই না? আমার যদি প্রচুর টাকা থাকে আর সে টাকাটা আমি নিজের ইচ্ছে খরচা করতে পারি, কেউ বলবে না আমাকে। সেটা হচ্ছে বাস্তবিক ক্ষেত্রে বর্তমান সভ্যতায় এইটাকেই বেশি প্রোৎসাহন দেয়া হয়। যদি তোমার কাছে টাকা নাও থাকে কোনো অসুবিধে নেই, ব্যাংক এসে তোমাকে লোন দেবে, ঋণ দেবে, সেই ঋণ নিয়েও তুমি আনন্দ করতে পারো। তো সেখানে বলছে, চারবাক বলে একজন ফিলোসফার আছেন। তো চারবাক ফিলোসফার তিনি বলেন, যাবৎ জীবেত সুখদ জীবেত ঋণম কৃত্যা ঘিতম প্রবেদ ভস্মীভূতস্য দেহস্য কুথা পুনরাগমন। তার অর্থ হচ্ছে, যতদিন পর্যন্ত বেঁচে থাকবে এই মস্তি করে বাঁচো। তার জন্য যদি দরকার হয় ধার, টাকা নেই কোনো অসুবিধা নেই, ধার করো আর ধার করে ভালোভাবে বেঁচে থাকো আর ঘি খেয়ে থাকো। কিন্তু যারা একটু বুদ্ধিমান ব্যক্তি, যাদের বুদ্ধি আছে, তারা সবসময় জানেন যে ধার করা ভালো না, ধার করা ভালো নয়। আপনাদের কি মনে হয় ধার করা ভালো না ভালো নয়? ধার মানে হচ্ছে ঋণের বোঝা, এবং ঋণ কোনোদিন রাখতে নেই। বলা হয় তিনটে জিনিসের শেষ না হওয়া অবধি শান্তি রাখা উচিত নয়, মহাভারতে বলে। একটা হচ্ছে শত্রু, দ্বিতীয় হচ্ছে আগুন, আর তৃতীয় হচ্ছে ঋণ। এই তিনটে জিনিসের একদম সম্পূর্ণরূপে যতক্ষণ পর্যন্ত শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত শান্তি থেকে বসা উচিত নয় বা আরাম করা উচিত নয়। চাণক্য পণ্ডিত বলছেন, সব থেকে সুখী ব্যক্তিকে না, সব থেকে সুখী ব্যক্তি হচ্ছেন সে যার একটা খণ্ড জমি আছে যেখানে তিনি চাষ করতে পারেন, একটা দুগ্ধবতী গাভী আছে যার কাছ থেকে দুধ আনা যায়, আর যার কারণ ঋণ নেই। সে হচ্ছে সব থেকে সুখী ব্যক্তি এই পৃথিবীতে। তো সেজন্য যখন কেউ ভাবে যে টাকা কামাবার জন্যই দৌড়াবো, এটা জড়জগৎ আমাদেরকে শেখায়। জড়জগৎ যে জিনিসগুলো আজ থেকে 20 বছর আগে আমাদের ছিল না, বিজ্ঞান চায় যে এই জিনিসগুলোকে দিয়ে আমাদের অবস্থা অনেক ভালো করবে, যাতে অনেক সময় আমরা আমাদের নিজেদের জন্য দিতে পারি। যেটা আমি সবসময় বলছি, বর্তমানকালে অনেক ক্যামেরা বেরিয়েছে, ইন্টারনেট বেরিয়েছে, মোবাইল বেরিয়েছে, আপনারা সবাই রেকর্ডিং করছেন। কেন রেকর্ডিং করছেন? যাতে আমি যদি ভুলে যাই অন্তত আরেকবার দেখতে পাবো, ঠিক আছে? কিন্তু এই যে গেজেটস গুলো বা যন্ত্রগুলো বেরিয়েছে, এই যন্ত্রগুলো আমাদেরকে আরাম দেওয়ার জন্য বেরিয়েছে, কিন্তু আমাদের কি আরাম দিচ্ছে? আমরা এই যন্ত্রের আগের কথা চিন্তা করুন। আগেকার দিনের ফোনটা মনে আছে যে ফোনটা ঘোরাতে হতো, মনে আছে?
সেখানে সবাইকে একত্রিত করতো, হয়তো পুরো পাড়াতে একটা ফোন, আর সেই ফোনটা যখন আসতো পুরো পরিবার একত্রিত হয়ে সেই ফোনের কাছে গিয়ে শুনতো। এখন কি হয়ে গেছে, সবার কাছে একটা, কার কার কাছে মোবাইল আছে জিজ্ঞেস করো না, আমি আছে তো, আমি জিজ্ঞেস করছি না, ভয় নেই, আমি চাইছি না, সবার আছে আপনার কাছে মোবাইল। মোবাইল করেছে যে সবাইকে নিজের জগতে নিয়ে গেছে, সেটা যে যন্ত্র সভ্যতা। তো সেই জন্য প্রযুক্তি, এবং অনেক সময় আমি দেখি বিশেষ করে যুবক যুবতীদের মধ্যে প্রতি 3 মিনিট অন্তর অন্তর ওরা কি করে না, নেটে গিয়ে দেখে কে তাদেরকে লাইক দিয়েছে, কে তাদেরকে পছন্দ করেছে, কিছু জিনিস পোস্ট করা হয়েছে কিনা। তো সেই জন্য বলা হচ্ছে যে জড় জগতের এখন অবস্থা কিরকম, জড় জগতের অবস্থা হচ্ছে এরকম যে অনেক ধরনের যন্ত্রের মাধ্যমে আমরা ভাবছি যে ভালো থাকতে পারবো, কিন্তু ভালো থাকতে পারছি না। কেন না, জড় জগতে একটার পর একটা নতুন জিনিস আসতে থাকে, এবং যেভাবে আমাদেরকে বোঝানো হয়, হ্যাঁ, বিজ্ঞাপনের মাধ্যমে, হ্যাঁ, বিজ্ঞাপনের মাধ্যমে কি বোঝানো হয়, এটা যদি আপনার কাছে না থাকে আপনার জীবন সম্পূর্ণরূপে বৃথা। কিন্তু আমরা জিনিস ভুলে যাই, কোনো কিছু বিনামূল্যে পৃথিবীতে পাওয়া যায় না। একটা জিনিস বলে যেটা বিনামূল্যে পাওয়া যায়, হরিনাম আর আধ্যাত্মিক জিনিস ছাড়া। হ্যাঁ, একজন আমাকে বলছে গীতা কলকাতায় বিতরণ করা হচ্ছে, তো ছাপানোর তো কষ্ট হবে। তো একজন আমাকে বলছে, একজন বজনে বলছে গীতাটা নিন, গীতাটা খুব ভালো। বলছে গীতা আপনারা এত 200 টাকা 300 টাকা দিয়ে কেন দিচ্ছেন? ভগবান তো অর্জুনকে বিনামূল্যে গীতার জ্ঞান দিয়েছিল কিনা, তা আপনারা টাকা নিচ্ছেন কেন গীতার গান দেওয়ার জন্য বা গীতার বইয়ের জন্য? তখন আমি বললাম যে গীতার জ্ঞান কোথায় দিয়েছিলেন? যে কুরুক্ষেত্রে। আর আপনি কোথায় এখন গীতার জ্ঞান চাইছেন? কলকাতায়। এটা যে ট্রাভেলিং কস্ট সেটা দেয়া হচ্ছে, বুঝতে পেরেছেন? তো বক্তব্য হচ্ছে যে মানুষের কাছে যুক্তি অনেক, কিন্তু সত্যি কথা যে আধ্যাত্মিক জিনিস সম্পূর্ণরূপে ফ্রিতে পাওয়া যায়, বাকি কোনো জিনিসের ফ্রি নেই। যেমন লোকাল ট্রেনে দেখবেন অনেক সময়, কিছুদিন আগে একজন লোক পাখা বিক্রি করছে। কি বিক্রি করছে? পাখা বলছে 10 টাকার পাখা সারা জীবন যাবে। একজন ব্যক্তি কিনেছে, 2 বার পাখা করেছে, পাখা ভেঙে গেছে। বলছি কি রে, ভেঙে গেল? তুই তো বললে সারা জীবন যাবে। বলছে না, এর শর্ত আছে পাখাটা। যে কি? পাখাটা সোজা ধরতে হবে, শক্ত করে মাথা নাড়াতে হবে, তাহলে এটা সারা জীবন যাবে। তো সেই জন্য অনেক সময় আমরা ভাবি যে বিজ্ঞাপন দেখে আমরা উৎসাহ পাই যে এটা যদি আমি পেয়ে যাই আমার জীবনে আর কিছু লাগবে না, কিন্তু আমরা ভুলে যাই ছোট্ট একটা অক্ষর লেখা থাকে ওখানে, কি? কন্ডিশনস অ্যাপ্লাইড। এর শর্ত আছে এর ভেতরে, সেটা খুব ছোট থাকে। রেডিওতে অ্যাডভার্টাইজমেন্ট শুনবেন, এই 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 এটা হবে, ওটা হবে, ওটা হবে, শর্ত সাপেক্ষে, সেটা খুব আস্তে করে বলে দেয়। লোকে ভাবে কি, এই গাড়ির সঙ্গে যখন অ্যাডভার্টাইজমেন্ট দেয়, গাড়ির ছবি দেখবে, দরজা খুলছে একজন সুন্দরী, বলছে এই কি গাড়ি চালাবার জন্য গাড়ির সঙ্গে ফ্রি আসবে নাকি? কিন্তু তা নয়। তো সেই জন্য বলা হয় যখন জড় জগতের মধ্যে কেউ জীব আসে, বা এই জড় জগৎ কিভাবে চলে না, প বর্গের মধ্যে চলে। প বর্গের মধ্যে মানে কি? এই যে টাকা কামাবার জন্য আমাদের উৎসাহ দেয়। কেন উৎসাহ দেয়? ভুল ভাবে। কারণ টাকা সবকিছু আনতে পারে না, সুখ আনতে পারে না, আনন্দ আনতে পারে না। সে সম্পর্কে আমরা পরে আলোচনা করব। আমরা যদি ভাবি যে এই অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপন দেখে লোকের ছুটছে ওর পেছনে। তো একটা রাজা একবার বলেছে, আমার অনেক জমি আছে, যে সূর্যোদয় থেকে সূর্যাস্ত অবধি দৌড়াবে তার পেছনে পতাকা নিয়ে আমার সেনারা দৌড়াবে। সূর্য উদয় থেকে দৌড়ানো শুরু হবে এবং বৃত্তাকারে যে জায়গাটা সে দৌড়ে আসতে পারবে, যতটা জায়গা সে দৌড়াতে পারবে, সে জায়গাটা তার। সূর্যাস্তের মধ্যে ফিরতে হবে। ভালো না? তো লোক দৌড়া শুরু করেছে, রেডি, অন ইউর মার্ক, গেট সেট, গো। দৌড়াতে শুরু করেছে, 100 জন দৌড়াচ্ছিল। কেউ একটা চক্র করে ফিরে এসেছে, কয়েক বিঘা, লাস্টে দেখছে একজন 3টে 4টে হয়ে গেছে।
সূর্য অস্ত যাচ্ছে, সে দৌড়ে যাচ্ছে, আমার আরো চাই, আমার আরো চাই, দৌড়াচ্ছে 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 দৌড়াচ্ছে। আর ঘোড়া ক্লান্ত হয়ে গেছে, ঘোড়াতে যে দৌড়াচ্ছিল তারা ক্লান্ত হয়ে গেছে, ঘোড়া ক্লান্ত হয়ে গেছে, এ দৌড়াচ্ছে কেন? আরো চাই, দাও দাও আমাকে দাও, দিতে থাকো দিতে থাকো। এটা একটা লোভের মতো। ঘোড়ার সামনে একটা গাজর ঝুলছে, গাধা, আর এই গাজরটাকে দেখে ভাবছে যে না 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 না, এটা আমি ঠিক পেয়ে যাবো। কিন্তু গাধার উপরে যে বসেছে সে আঁকশি দিয়ে ধরে আছে সেই গাজরটা, বলছে আরেকটু গেলেই পাবো, আরেকটু গেলেই পাবো। দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, তো দৌড়াচ্ছে, দৌড়ে 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 যখন সে সীমার শেষে এসে পৌঁছেছে সূর্যাস্তের সময়, ওখানে ওর প্রাণ ত্যাগ হয়ে গেছে। সে আর এনজয় করতে পারল না, সে আর যে জমিটা দৌড়ে পেল সে আর পেল না। তো সেজন্য বলা হয় অপবর্গের ফলে, অপবর্গ হচ্ছে কি না, ধর্ম, ধর্মস্যই অপবর্গস্য। তো পবর্গ মানে কি, যে দৌড়ানো আরো চাই, মানি ইজ হানি, এটা ভুল ধারণা। অনেকজনকে আমি চিনি, বা আমাদের অ্যালফ্রেড ফোর্ড, প্রভুর মার কথাই বলি, যিনি হেনরি ফোর্ডের বৌমা ছিলেন, তার একটা ফ্লাইট ছিল চার্টার্ড ফ্লাইট। আমাদের যেরকম সাইকেল থাকে, কি থাকে, স্কুটি থাকে, গাড়ি থাকে, ওনার চার্টার্ড ফ্লাইট ছিল, 12 জন যেতে পারত। ও চট্টগ্রাম থেকে ঢাকা যাবে ফ্লাইটে, এত টাকা। কিন্তু উনি কিভাবে মারা গেছেন জানেন? মদ খেয়ে, কারণ কোনো বন্ধু ছিল না, কাউকে বিশ্বাস করতে পারতেন না, আর সে একাকিত্বতে তিনি মারা গেছেন। হচ্ছে কি, একজন অনেক বড় ধনী ব্যক্তি ছিলেন। সে ধনী ব্যক্তি রাত্রেবেলা নিজের জমি দেখতে যেতেন, জমিদারি, সবাই ঘুমোচ্ছে, শেয়ার লাগছে, আরো জেগে আছে, এই আমার জমিতে কেউ ঢুকছে না তো। তো রোজ যখন জমিতে এসে ঘুরতে যেত তার নায়েবকে নিয়ে রাত্রেবেলা, একটা দুটো, একটা ছোট্ট চাষার বাড়ি তার পাশে ছিল। সে চাষার বাড়ি থেকে একটা আওয়াজ আসতো, 4 জন চাষা, চাষার বউ, চাষার ছেলে আর চাষার মেয়ে কি করছে, কি আওয়াজ আসছে, আর এ ঘুরছে। তখন ওর খুব হিংসে হতো এই চাষাটাকে দেখে, যে এর ঘুম আমি ভাঙাবো কেমন করে। তো নায়ক বলছে বেশি কিছু নয়, 99টা সোনার মোহর দিন, এর ঘুম আমি উড়িয়ে দেবো। তো পরের দিন সকালবেলা করেছে কি, ঘুম থেকে ওঠার আগে সে চাষার বাড়িতে এই নায়েব করেছে কি নিয়ে এই 99টা মোহর সে করেছে কি, অন্য জায়গায় গিয়ে ওর বাড়ির সামনে রেখে দিয়েছে। বাড়ির সামনে রেখে দিয়েছে, বাড়ির সামনে যখন রেখে দিয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে পেয়েছে মোহর, আর গুনে যাচ্ছে। তারপরে সে সবার সঙ্গে দুর্ব্যবহার করা শুরু করেছে, রাতের ঘুম উড়ে গেছে। শুধু রাতের বাড়িতে তখন রাত্রেবেলা আওয়াজ আসছে, ঠং 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 ঠং, কি না গুনছে। কত গুনছে? 99। 100 কিভাবে করো? তো ঘুম চলে গেছে। তারপর কিছুদিন পরে তার ছেলে মেয়ে বউর সঙ্গে কথা বলে সে করেছে কি, সে হয়তো ভক্তি বৃক্ষে জয়েন করেছিল বলে বুদ্ধি পেয়ে গেছিল, হরে কৃষ্ণ, সব টাকাগুলো এনে এই বড় জমিদারকে দিয়ে বলছে, আপনার তো অনেক আছে, গঙ্গা জলে আর একটু জল বেরোলে কিছু হবে না, অসুবিধা, আপনি এটা নিয়ে নিন, আমার ঘুম উড়ে যাচ্ছে। সেটা হচ্ছে কি না, পবর্গের মধ্যে আমরা পড়ে যাই এই টাকা কামাবার জন্য। দরকার আছে টাকা কামানো, সেটাও বলবো, কিন্তু শুধুমাত্র টাকা সুখের জন্য টাকা কামানো এটা মূর্খতা। তখন কি হয়, পবর্গ মানে প ফ ব ভ ম। পবর্গের ফলে কি হয় না, পরিশ্রম করে, খুব পরিশ্রম করে, ব্যস্ত থাকে সারাদিন সারা রাত। হ্যালো, হ্যাঁ কোথায় হয়েছে, মাল পৌঁছেছে, ও এর গাড়িটা আটকে গেছে, হ্যাঁ ঠিক আছে, হ্যালো হ্যাঁ কোথায়, ব্যাংকে জমা দিয়েছো, খুব ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। পবর্গ, পরিশ্রম করতে করতে ফতে মুখে ফেনা, খাওয়া দাওয়া নেই, কিছু নেই, পেট শুকিয়ে যাচ্ছে, মাথা ধরছে, কেন? মুখে ফেনা বেরিয়ে আসছে, এত পরিশ্রম কেন? ওই যে গাড়িটা বউ চেয়েছে, কারণ আশা বাড়ে না। আমাদের একজন ব্যক্তি
খুব বড় অফিসার, ওরকম ফোন করে বলে দেন আমার বউয়ের অমুক মডেলের যে গায়ে জামাটা ছিল ওটা পছন্দ হয়েছে, আমি যখন চাকরি করতাম, ওটা আমার চাই। কারণ আশা বেড়ে যায়। হাজব্যান্ড আর ওয়াইফ বা প্রেমিক প্রেমিকা আশা প্রচুর, টাকা না হলে হবে কেমন করে। একজন ভদ্রমহিলা ফোন করেছে, পত্নী ফোন করেছে বরকে, কোথায় তুমি? বর বলছে কালকে মনে আছে গত সপ্তাহে আমরা ঘুরতে বেরিয়েছিলাম? বলছে হ্যাঁ। সেই হীরের গয়নার দোকানটার কথা মনে আছে? বলছে হ্যাঁ মনে আছে। যে তোমার একটা গয়না পছন্দ হয়েছিল? হ্যাঁ বলো না, মনে আছে আমার দোকানটা। বলছে ওর পাশে দাঁড়িয়ে চা খাচ্ছি। বলছে ধুর, বলে ফোনটা রেখে দে। তো বক্তব্য হচ্ছে যে আশা, এই আশা কেন আসে? অ্যাডভার্টাইজমেন্টস থেকে, অভিজ্ঞতা, মানে কি অ্যাডভার্টাইজমেন্টের বাংলা কি? বিজ্ঞাপন থেকে। তো ওই ইচ্ছে পূর্তি করার জন্য, কার ইচ্ছে? সবাইকে সন্তুষ্ট করব, ছেলেকে সন্তুষ্ট করব, মেয়েকে সন্তুষ্ট করব, বউকে সন্তুষ্ট করব, পতিকে সন্তুষ্ট করব, কিন্তু আসল জায়গায় ভুলে যাই আর দৌড়াচ্ছি। এত দৌড়াচ্ছি, প্রভুপাদ বলছেন যে একটা বাচ্চা ছেলে আর মেয়ে, বাবা সকালবেলা পরিশ্রম করতে চলে যায় টাকা কামাবার জন্য, আর বাচ্চা যখন শুয়ে থাকে যখন চলে যায়, আর রাত্রেবেলা ফিরে যখন বাচ্চা শুয়ে থাকে। তো রোববার দিন, আর আপনাদের এখানে হিসেবে হবে শুক্রবার দিন, বাচ্চাটা দেখে একটা লোক ঘরে ঘুরঘুর করছে। তো ছোট বাচ্চা মেয়েটা, বাবা ছেলেটা বলছে মা এই লোকটা প্রতি শুক্রবার দিন ঘরে আসে, কে গো? তখন মা বলছে কি রে, কি বলছিস তোরা? ও বলছে বাবা, তোদের বাবা হচ্ছে ও শুক্রবারের বাবা। প্রভুপাদরা বলেছিলেন কিভাবে? সানডে পাপা, মনে আছে? তারা যারা গ্রন্থ প্রভুপাদের অধ্যয়ন করে, সানডে পাপা। সানডে পাপা মানে এত পরিশ্রম করে। তো সেই হচ্ছে বক্তব্য। প ফ, ফতে ফেনা, প ফ ব, বতে বন্ধন। এটা আমার, আমি করেছি এটা। অহম মমেতি মামকা পাণ্ডবাশ্চৈব। আমি আমার, ম্যা 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 কে করে? ছাগল। যখন তুলো ঝাড়া হয়, যখন ছাগল বেঁচে থাকে তখন ম্যা ম্যা করে, ম্যা 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 ম্যা, আমি 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 আমি। কিন্তু যখন ছাগল মারা যায়, ওর তন্ত্র, পেটের যে কি আছে অন্ত্রীকে কি বলে? পৌষ্টিক তন্ত্র, সেটাকে শুকিয়ে তুলো ঝাড়া হয়। তুলো ঝাড়া দেখেছেন? তুলো ঝাড়ে না, লেপ কম্বল তৈরি করার সময় তুলো ধনে, ওটা ছাগলের নাড়ি দিয়ে ধনে। তখন আওয়াজ কি বেরোয় জানেন? তুম 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 তুম, মানে তুমি তুমি তুমি, আমি নয় কৃষ্ণ, তুমি তুমি তুমি। বেঁচে থাকলে কি বলে? ম্যা ম্যা ম্যা। মরার পর আওয়াজ কি আসে? তুম 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 তুম। তো প ফ ব ভ, ভতে মনে হচ্ছে কি? ভয়। আমার নিয়ে নেবে না তো কেউ, হে নিয়ে নিল, ও নিয়ে নিল। ছোট ছোট জিনিস। এই পাশের পুঁই শাকের ডাল আর লাউয়ের ডাল ওইদিকে পড়েছে, মারছেন কতটা পানা নিয়ে নেওয়া যায়। কেন? ওটা ওর। আমি যদি একটু ওটাকে ইন্দ্রিয় ভোগ করে নিই, অসুবিধা কি আছে? দেবো কেন? ওই যে প ফ ব, পতে কি? আমি একা বললে হবে না। পতে, ফতে, বতে, ভতে। ভয়ের জন্য আমরা ইন্স্যুরেন্স করি, চলে যেন না যায়, চলে যেন না যায়, চলে যেন না যায়। প প ব ভ। আর মতে নেতাই গৌর প্রেমানন্দ। তিনি চলে গেলেন, চলে যেতে হবে সবাইকে। কেন চলে গেলেন? কোম্পানিতে রেট পড়েছে, অনেক টাকা নিয়ে লোক পালিয়ে গেছে। এবং শেষ সময় যদি কৃষ্ণ স্মরণ না হয়, আবার পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম ওই সংসারে বহু দুস্তারে কৃপা পারে। একজন বিশাল বড় ধনী ব্যক্তি, বিশাল বড় মুদির দোকান, সে মারা যাচ্ছে। মারা যাবার সময় তার পাশে আশেপাশে লোকেরা এসেছে, বাড়ি ঘর তোর বউ,
মা বাবা সবাই আছে, মানে তার পুত্র কন্যা সব রয়েছে, জামাই। তো সে জিজ্ঞেস করছে আমার চাকর রামু কোথায়? যে যে বাবু আমি এখানে। আমার ছোট ছেলে কোথায়? বাবা আমি এখানে। আমার ছোট বৌমা কোথায়? এই যে বাবা আমি এখানে। বলে আরে তোরা সবাই এখানে আছিস, তাহলে দোকানে কি আছে? চুরি হয়ে যাবে তোরে। বলে মারা গেছে। আর সে দোকানের কথা স্মরণ করে মরে গেছে বলে পরের জন্মে ওই দোকানেই, মুদির দোকানে ইঁদুর হয়ে জন্মেছে। হরি বল। জানিয়া শুনিয়া যদি বিষ খায় তাহলে কেমন করে হবে? তো সেজন্যই বলা হচ্ছে ধর্মস্যহি অপবর্গস্য। ধর্মস্যহি অপবর্গস্য কথাটা হচ্ছে ধর্ম কি না, আমাদের প্রকৃত ধর্ম হচ্ছে ভালোবাসা কাউকে। তো ভালোবাসা কথার অর্থ কি? কাকে ভালোবাসতে হবে? ভগবানকে ভালোবাসতে হবে। এবং ভগবানের উদ্দেশ্যে যখন আমরা কোনো কিছু করি সেটা আমাদের প্রকৃতপক্ষে আনন্দের সুরাহা হয়। সেজন্য বলা হচ্ছে ভক্ত হিসেবেও আমাদের রোজগার থেকে যে দূরে থাকতে হবে তা নয়। আমাদের অর্থের দরকার আছে, হ্যাঁ কি না? সেই জন্য সামর্থ্যম, ভগবান ভগবদ্গীতায় বলছেন একটা শব্দ সামর্থ্যম, ব্যালেন্সিং এর দরকার। পুরো সৃষ্টি আস্তে আস্তে, পুরো সৃষ্টি চলে কিন্তু হচ্ছে ব্যালেন্সিং এ। সেই জন্য ভক্তদের মাঝে অনেক সময় দেখা যায় কেউ খুব বেশি রোজগার করার জন্য দৌড়াচ্ছে, আবার কেউ খাবি ছেড়ে দিয়ে বলছে না না আমি আর গৃহস্থ হব না, বা গৃহস্থ কি হবে, সব ছেড়ে দিয়ে আমি মানে সব ছেড়ে দিয়ে কি ভক্ত হয়ে গিয়ে একেবারে জঙ্গলে গিয়ে থাকবো। সেটাও দরকার নেই। ভক্তি বৃক্ষের যারা যারা আপনারা আছেন আমাদের সবাইকে জিনিসটা বুঝতে হবে, আমাদের রোজগারের দরকার আছে করা, কিন্তু শুধুমাত্র রোজগারের কথা চিন্তা করলে চলবে না, কারণ আমরা ভক্তিতে এসেছি। সেজন্য প্রত্যেকটা জিনিসে ব্যালেন্স করে চলতে হবে। ব্যালেন্সের আমি একটা উদাহরণ দিচ্ছি। সূর্যের যদি খুব কাছে আমরা থাকতাম তাহলে কি হতো? পৃথিবীতে সূর্যের খুব কাছে থাকতো, কি হতো? সূর্যের খুব কাছে থাকলে কি হতো পৃথিবীর অবস্থা? আমরা পুড়ে যেতাম। আর যদি খুব দূরে থাকতাম কি হতো? আমরা শীতল হয়ে ঠান্ডা হয়ে মারা যেতাম। এমন একটা জায়গায় আমরা আছি ব্যালেন্স করে, যার মাধ্যমে আমরা ভালোভাবে বেঁচে থাকতে পারছি। সমুদ্র কত দূর আছে চট্টগ্রামে? যত দূর বেঁধে দেওয়া হয়েছে প্রকৃতির থেকে, তার বেশিও আসবে না, তার কমও আসবে না। ঠিক সেরকম ভাবে যখন আমরা ভক্ত হয়েছি আমাদের সবকিছু অ্যাডজাস্টমেন্ট করতে হবে ভক্তিকে ঠিক রেখে। কোন সময় আমরা জপ করছি, কোন সময় আমরা ভগবানের গ্রন্থ অধ্যয়ন করছি, কোন সময় আমরা আরতি করছি, কোন সময় আমরা ভগবান সম্পর্কে সেবা করতে আসছি, সেটা ব্যালেন্স রাখতে হবে। সেটাকে আগে সময় দিতে হবে, তাহলে বাকি জিনিসগুলো সব ঠিকঠাক চলবে। আবার আমাদের এটাও বুঝতে হবে যে জড় জগতে থাকতে গেলে আমার দরকার আছে অর্থ উপার্জন। যেটা চৈতন্য মহাপ্রভু বলেছেন 50% পরিবারের জন্য রাখতে, 25% রাখতে এমার্জেন্সির জন্য, এবং 25% রাখা উচিত অর্থ বিষ্ণু সেবার জন্য, দান করা উচিত। তো সেই জন্য আমাদের কি করা উচিত না, আমাদের রোজগার করতে হবে, কিন্তু কার কিসের জন্য রোজগার করতে হবে, উদ্দেশ্য কি হওয়া উচিত? যাতে আমার ভক্তি লাইফও ভালো চলে আর আমার মেটেরিয়াল লাইফও ভালো চলে। অর্থাৎ আমার থাকা খাওয়া এই ব্যাপারে যদি আমরা নজর না দিই কিন্তু আমরা সঠিকভাবে ভালোভাবে জীবনযাপন করতে পারবো না। টাকার দরকার আছে, তাই নয় যে টাকাই আমাদের সবকিছু। যদি নারায়ণের সেবা করা হয় সঠিকভাবে, মা লক্ষ্মী এমনিতেই আসবেন। অনেকে আমাকে জিজ্ঞেস করে এত সুন্দর মায়াপুর, এত সুন্দর বৃন্দাবন, এত সুন্দর উৎসব রথযাত্রা কলকাতা কেমন করে হয়? যে অসুবিধা কি আছে? যেখানে জগন্নাথ আছেন সেখানে তো মহালক্ষ্মী থাকবেনই, কিন্তু তার জন্য পরিশ্রম করতে হবে। কিন্তু শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য দৌড়ানো এটা মূর্খতা। সেটা ধর্মস্যহি অপবর্গস্য, সেটা সবসময় মনে রাখা উচিত। তো সেজন্যে অর্থ হচ্ছে শাস্ত্রে বলে ভগবানের সেবার জন্য আমাদের দেওয়া উচিত। এবং যখন আমরা সেটা দেব, ভগবান বলছেন ভগবদ গীতায়, ভগবান বলছেন এবং শিল প্রভুপাদ তাৎপর্যে বলছেন সব থেকে বেস্ট হচ্ছে ভগবানকে জীবন দিয়ে দেওয়া। যেন ব্রহ্মচারীরা দিয়েছেন, সন্ন্যাসীরা দিয়েছেন, কিন্তু সবার পক্ষে সেটা সম্ভব হবে না দেওয়া। তারা কি করবে? তখন বলছেন দ্বিতীয় জিনিস তারা করতে পারে। সেটা কি না, তাদের যে সময় আছে কিছুটা সময় জীবনের ভগবানকে দেওয়ার জন্য। ঠিক আছে, আপনার কাছে সময়ও নেই,
ঠিক আছে, আপনার যে ট্যালেন্ট, ট্যালেন্টের বাংলা কি হবে? হ্যাঁ, উৎকর্ষিতা বা মেধা নয়, ট্যালেন্ট। ট্যালেন্ট মানে কেউ গাইতে পারে, কারণ যোগ্যতা। কেউ ভালো কথা বলতে পারে, কেউ রান্না করতে পারে, কেউ নাচতে পারে, কেউ লিখতে পারে, কেউ প্রবচন দিতে পারে, কেউ কালেকশন করতে পারে। সেই ট্যালেন্টটা ভগবানের সেবায় দেওয়ার জন্য, সেটাও কেউ দিতে পারছে না। ঠিক আছে, তাহলে জীবন, সময় আর ট্যালেন্ট দিয়ে জড়জগতের লোকে কি করে? অর্থ উপার্জন করে। এবং সেই অর্থের একটা অংশ যখন আমরা ভগবানের সেবায় দিই, তখন আমাদের যে অর্থ উপার্জন করছি আমরা, সেটা শুদ্ধতা লাভ করে। যেরকম শাস্ত্রে বলছে, কালেনা স্থান শৌচব্যম সংস্কার তপচর্যয়া। নন্দ মহারাজ যখন কৃষ্ণের জন্মগ্রহণ করেছিলেন, তিনি অনেক দান করেছিলেন। কেন দান করেছিলেন? না, দানের মাধ্যমে আমাদের যে অর্থ আমরা রোজগার করছি সেটা শুদ্ধতা লাভ করে। শরীর শুদ্ধ হয় স্নান করলে, সুতির বস্ত্র শুদ্ধ হয় জল দিলে, বাসন শুদ্ধ হয় কাদা দিলে, মন শুদ্ধ হয় মন্ত্রের মাধ্যমে, আর অর্থ যেটা আমরা উপার্জন করছি সেটা শুদ্ধ হয় যখন আমরা বিষ্ণু সেবায় দান করতে পারি। তো ভগবানও দেখেন আমরা যেন সময় দান করি, কি মনে মানসিকতায় দান করা উচিত? এই মানসিকতায় দান করা উচিত যেরকম বলি মহারাজ দিয়েছিলেন। কিরকম দান করা উচিত? না, ভগবান দেখেন না যে আপনি কি দিচ্ছেন, ভগবান দেখেন না যে আপনি কি দিচ্ছেন, ভগবান কি দেখেন? যে আপনি কি রেখে দিয়েছেন আপনার কাছে, কোনটা দিলেন না। রামায়ণে তার উদাহরণ আছে রোমপাদ মহারাজ। কারণ রামায়ণ শুনেছিলেন, 3 দিনের রামায়ণ হয়েছিল। রোমপাদ মহারাজ তিনি একজন ব্রাহ্মণকে দেবার সময় চিন্তা করলেন, আরে এই ব্রাহ্মণ এত বড় হিরে নিয়ে কি করবে, তুমি রেখে দিয়ে ছোট হিরে দিয়েছিলেন, কিন্তু তাতে তার পরবর্তীকালে অসুবিধা হয়। সেজন্য যাই হোক, আমার বক্তব্য হচ্ছে মানি ইজ হানি ভক্তদের জন্য নয়, আমাদের সামর্থ্য রাখতে হবে। আমাদের সবকিছুরই উদ্দেশ্য হচ্ছে ভগবানকে ভালোবাসা। আমরা সেই জন্য ভক্তিবৃক্ষতে এসেছি, কিন্তু রোজগার করার প্রয়োজনীয়তা আছে। কেন না, আপনারা সবাই গৃহস্থ ধর্ম পালন করছেন, এবং সেই গৃহস্থ ধর্মের প্রত্যেকটি জীবের 2টি ধর্ম আছে, একটা হচ্ছে শাশ্বত ধর্ম, একটা হচ্ছে নিত্য নৈমিত্তিক ধর্ম। মনে থাকবে কটা ধর্ম আছে জীবের? 2টো। প্রথমটা কি আর দ্বিতীয়টা কি? নিত্য নৈমিত্তিক ধর্মটি। শাশ্বত ধর্ম হচ্ছে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, আর নিত্য নৈমিত্তিক ধর্ম হচ্ছে বর্ণ এবং আশ্রম হিসেবে যে ধর্ম হয়। অর্থাৎ বর্ণ কটি? 4টি। বর্ণ কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আর আশ্রম কটি? কি কি 4টি? ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। এই 4টে ধর্ম, 4টে যে বর্ণ এবং আশ্রম, তারও একটা ধর্ম আছে। সেজন্য যেহেতু আপনারা গৃহস্থ, আপনাদেরকে পরিবার পরিজনদেরকে রক্ষা করতে হবে, এবং তার উপরে আপনাদেরকে ভগবানের সেবার জন্যও সম্পূর্ণরূপে তৈরি থাকতে হবে। এটা হচ্ছে প্রপার ব্যালেন্সিং। টু মাচ অফ এভরিথিং ইজ নট গুড। সব মাত্রায় বেশি মাত্র করা উচিত না। এমন পরিশ্রম করলেন শরীর অসুস্থ হয়ে গেল, তাহলে সেবা করবেন কেমন করে? অনেক সময় আমি দেখি আমাদের আশ্রমেও ব্রহ্মচারীরা বা সন্ন্যাসীরা বা গৃহস্থ প্রভুরা বা গৃহস্থ মাতাজিরা প্রচুর পরিশ্রম করেন, তারপরে একদম অবস্থা খারাপ। তো আমি তাদেরকে একটা কথাই বলি যে এমনভাবে চালান এতে অনেক দিন অবধি আপনি চালাতে পারবেন সুস্থ থেকে। তো সেজন্য আমাদের এই জিনিসটা খুব ভালো করে শিল প্রভুপাদও বলেছেন। যে আমাদের প্রভুপাদ একজনকে বলছেন, প্রভুপাদকে একজন জিজ্ঞেস করেছে, প্রভুপাদ আমি কি গণেশ রাখতে পারি বাড়িতে? তখন প্রভুপাদ মজা করে বলছেন, কেন তুমি কি ব্যবসায়ী? বলছে হ্যাঁ আমি ব্যবসায়ী। তখন তিনি বলছেন, ঠিক আছে তুমি গণেশ রাখতে পারবে যদি তোমার রোজগারের 50% আমাকে দাও তাহলে। হরে কৃষ্ণ। এখন তার মানে এই নয় যে আমরা সেটা করব, কারণ প্রভুপাদের কথা আলাদা। কিন্তু আমাদের কি করা উচিত না, আমাদের নিজেদের জীবনের এই সমত্বম বা সমতুল্যতা, এই ব্যালেন্সটা ভক্তি এবং জড়জগতের সঙ্গে যতটুকু আমাদের ডিল করতে হচ্ছে সেটা যেন ঠিক থাকে। এবং আপনাদের কাছে আরেকটা সুবর্ণ সুযোগ এসেছে ভক্তিবৃক্ষের ভক্তদের কাছে, সেটি কি না, আপনাদের
নন্দনকাননে নতুন মন্দির তৈরি হচ্ছে, এবং নতুন মন্দিরের আমি কালকে বলছিলাম যে চাণক্য পণ্ডিত বলেছেন একটা খুব সুন্দর শ্লোক। সেই শ্লোকে বলছে, চাণক্য পণ্ডিত বলছেন, চলত চিত্তম চলত বিত্তম চলত জীবন যৌবনম চলাৎ চলত ইদম সর্বম কীর্তির যস্য সজীবতি। পৃথিবীতে সবকিছু হচ্ছে ক্ষণভঙ্গুর, সব সে চলে যাবে, সব ক্ষণস্থায়ী। চলত চিত্তম, চিত্ত চঞ্চল। চলত বিত্তম, বিত্তম মানে টাকা পয়সা। চলত চিত্তম চলত বিত্তম চলত জীবন যৌবনম, জীবন এবং যৌবন সেটাও চলে যাবে, সেটাতে সবসময় থাকবে না। চলাৎ চলত ইদম সর্বম, সব কিছু চলে যাবে, থেকে যাবে একটা কি, কীর্তির যস্য সজীবতি। কীর্তি যদি বড় কিছু করে যায় ভগবানের জন্য, সেটা আমাদের কাছে থেকে যাবে। যেরকম আমি ইন্ডিয়াতে, ভারতবর্ষে দেখি, সবাই জানে রামায়ণের রামের মন্দিরের থেকে হনুমানের মন্দির বেশি। কেন? তিনি যে সেবা করেছেন সেটা ভগবান সেইভাবে তার সঙ্গে আদান প্রদান করেছেন। মহাপ্রভু চাইলে প্রচার করতে পারতেন বিদেশেও, কিন্তু মহাপ্রভু করেননি। কার জন্য করেননি? না, শিল প্রভুপাদের জন্য সেটা রেখেছিলেন। যদি পাপী দেশ ছেড়ে দূর দেশে যায়, মোর সেনাপতি ভক্ত পাঠাবো তথায়। আর তার সেই কাজ, তার শিষ্য বৃন্দরা, অনেক গুরু বৃন্দরা, অনেক সন্ন্যাসী বৃন্দরা, অনেক প্রভু বৃন্দরা, আমরা উপাদের ডিসাইপলস এরা কি করছেন না, তারা এই কাজটাকে এগিয়ে, কীর্তিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তা আপনাদের একটা বিশাল বড় কীর্তি এখন হতে চলেছে। সেটি কি? নন্দনকানন মন্দির তৈরি হচ্ছে। আপনারা সম্পূর্ণরূপে এই মন্দিরের জন্য চিন্তা করুন, এবং এই মন্দিরে যাতে দাঁড়াতে পারে তার জন্য চিন্তা করুন। তার কারণ কি? এটা সাধারণ কোনো গৃহ বা প্রেক্ষাগৃহ তৈরি হচ্ছে না, এটা শ্রী শ্রী গৌরীতায় আপনাদের প্রাণধন যারা, ধনমর নিত্যানন্দ, প্রতিমর গৌরচন্দ্র, তারপরে কি প্রাণমর যুগল কিশোর, তাদের এখানে থাকার ব্যবস্থা করা হবে। এতজন ব্রহ্মচারী ভক্তরা থাকবেন, এত সুন্দর প্রচার হবে। কারা কারা চান যে সুন্দরভাবে মন্দিরে তাড়াতাড়ি চলে আসুন? হাত তুলুন দেখি। হরি বল। এই মন্দিরটা কাদের হবে? আপনাদের। সেই জন্য আপনাদের সবাইকে, এই যে উদ্দেশ্যে জড়জগতের লোক টাকা রোজগার করে, সেই একই উদ্দেশ্যে প্রেম দিয়ে অর্থ উপার্জন করে গৌরনিতায়ের সেবাতে আপনারা দিন, দেখবেন আপনারা নিজেরা খুব আনন্দ থাকতে পারবেন। তার কারণ ছিল, প্রভুপাদ একবার যখন জুহু মন্দির তৈরি হচ্ছিল, সেই সময় ওখানকার কিছু ওয়েল উইশার্স যারা প্রভুপাদকে খুব ভালোবাসতেন, রাধা রাসবিহারীর জন্য দিয়েছিলেন দান। এবং শুধু তাই নয়, যিনি আর্কিটেক্ট বানাচ্ছিলেন তাদের সবাইকে প্রভুপাদ ডেকেছেন, এবং প্রভুপাদ ডেকে বলছেন যে তোমরা এখানে আমাকে সাহায্য করো রাধা রাসবিহারীর মন্দির তৈরি করার জন্য, রাধা রাসবিহারীর জন্য ঘর তৈরি করার জন্য। আর যারা যারা এই ঘর তৈরি করতে সাহায্য করবে, আমি তোমাদেরকে বলছি, আমি শপথ নিয়ে বলছি, তোমাদের সবার জন্য গোলক বৃন্দাবনে ঘর কৃষ্ণ বাঁধতে শুরু করে দিয়েছেন। তো সেজন্য আমরা ভাবতে পারি যে আরে আমি কি পারবো? কেন পারবো না? নিশ্চয়ই পারবো। মায়াপুর মন্দির কেমন করে তৈরি হয়েছে, বৃন্দাবন মন্দির কেমন করে তৈরি হয়েছে, ষড়গোস্বামীদের বৃন্দাবনে আজ আমরা ঘুরতে যাই, কেমন করে তৈরি হয়েছে? সব দানে তৈরি হয়েছে। এক বিন্দু বিন্দু করে সমুদ্র তৈরি হয়। সেজন্য আসুন, এই সুযোগটাকে গ্রহণ করুন। আপনারা কীর্তিমান হবেন। যার কাছে যা আছে, যা সামর্থ্য আছে, যেমন আমি উদাহরণ দিই যে বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হয়, বোনের বিয়ে, কি দিদির বিয়ে, বা আমাদের আত্মীয় স্বজনদের কারোর বিয়ে, পুরো বাড়ির সবাই একসঙ্গে আসে না? এবং আমি নিজে দেখে গেছি আমার পরিবারের ভেতরে আমার মা, তার অনেক সুন্দর সঞ্চিত কিছু মাথার মধ্যে থাকতে পারে, প্রশ্ন, এটা অসুবিধা হচ্ছে, অসুবিধা হচ্ছে, সব অসুবিধা কেটে যাবে শুধু যদি আপনারা সবাই মিলে একত্রিতভাবে এই সুন্দর মন্দির তৈরি করার জন্য এগিয়ে আসেন। এবং সেটাই হবে আমাদের প্রপার ব্যালেন্সিং। কি ব্যালেন্সিং? না আমাদের চাকরি জীবন বা এই জীবন, তার সঙ্গে সঙ্গে ভক্তির জীবন, দুটোই দরকার আছে। এবং প্রত্যেক ক্ষেত্রে সেই জায়গাটাকে যেখানে আমরা ভগবানকে সম্পূর্ণরূপে জীবনের প্রকৃত উদ্দেশ্য মেনে চলবো পাণ্ডবদের মতো, তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না।
আমি শ্রী গৌরনীতাই জগন্নাথ বলদেব সুভদ্রা মার কাছে প্রার্থনা করি যে আপনারা যেন সবাই খুব 2019 খুব ভালো আনন্দ নিয়ে আসে আপনাদের জীবনে। আপনারা খুব ভালো থাকবেন, আরো ভক্তি বৃক্ষের প্রচার হোক, এবং আপনারা যাতে খুব তাড়াতাড়ি মন্দির তৈরি করে গৌরনীতাইকে এবং জগন্নাথকে নিয়ে আসতে পারেন সেই মন্দিরে, সেই প্রার্থনা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। হরে কৃষ্ণ।